ওকে তুই ক্লাসে আয়, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ ওটা নিয়ে আছি। আরে সরি, তুই এখানে? হ্যাঁ এই পড়াতে যাচ্ছি। বাবা, তুই এখন টিউশন পড়াস? ভীষণ বকিস নিশ্চয়ই, তাই না? এক ভুল আর কতবার করব। কেমন আছিস বল? চলছে। চা খাবি? না, পড়ানো আছে 7টা থেকে পরের ব্যাচ। এখনো 10 মিনিট বাকি আছে। সময় কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? তুই কেমন শান্ত হয়ে গেছিস, আগে কখনো তো দেখিনি এরম। শুভ কেমন আছে? ভালো। জানুয়ারিতে আমাদের এনগেজমেন্ট। জানি। তুই কিভাবে জানলি? বললাম না টিউশন পড়াই, এ পাড়া ও পাড়া সব গল্প কানে আসে। তারপর আর প্রেম? আগে জবটা পাই, একটা ইন্টারভিউ দিয়েছি, আশা করছি হয়ে যাবে। কত সিরিয়াস হয়ে গেছিস তুই লাইফকে নিয়ে, কত চেঞ্জ হয়ে গেছিস তুই। সব তোর জন্যই। তুই না ছেড়ে চলে গেলে কখনোই বুঝতাম না লাইফের ভ্যালু। সৈকত তখন আরে তোর দোষ নেই, আমি তোকে রাখতে পারিনি, মানুষটা থাকতে মানুষটার ভ্যালু করতে পারিনি। তবে এখন খুব হ্যাপি আছি, সব অভ্যাস হয়ে গেছে, টিউশন স্টুডেন্টস সব ভালোই চলছে। আর একটা মজার কথা কি জানিস, মা বলছে নাকি জবটা হয়ে গেলেই আমার জন্য মেয়ে খুঁজবে। বাবা, এই জেনারেশনে আবার অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ বাবা মা বুঝেই গেছে, আমার দ্বারা আর মেয়ে খোঁজা হবে না। কেন হবে না? স্যার আপনি? পিয়াস দিদি তুমি? তোমার কথা স্যারের মুখে সব সময় শুনি। দেখলেন স্যার, বলেছিলাম না একদিন ঠিক আসবে, আপনাকে ভালোবাসি স্যার। আরে ক্লাসে যা, আমি এক্ষুনি গিয়ে হোমওয়ার্কগুলো নিচ্ছি। ঠান্ডা পড়ে গেছে বাইরে, কিছু আনিসনি দেখছি, এটা রেখে দে। না, প্রবলেম হবে না, স্টুডেন্ট পাঠিয়ে দেবো, ওরা নিয়ে নেবে।